বন্ধুরা, প্রথমেই হৃদয়ের গভীর থেকে তোমাদের একটি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই, কারণ সত্যিই তোমরা সৌভাগ্যবান যে ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় আজ শ্রীমদ্ ভগবদ্গীতার এই মূল্যবান সারের ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছ। আমার দৃঢ় বিশ্বাস, তুমি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এটি দেখো, শান্ত মনে এর প্রতিটি বাক্য শুনে উপলব্ধি করো, তাহলে তোমার চিন্তা, মন এবং জীবনে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে। নিজের অভিজ্ঞতাও বলে যে এই অমূল্য জ্ঞান থেকে প্রকৃত উপকার পেতে চাইলে প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে গীতাসার মন দিয়ে পড়বে বা শুনবে এবং অন্যদেরও জানাবে। কারণ সুখ যেমন ভাগ করলে বাড়ে, তেমনি এই জ্ঞানও যত ভাগ করবে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ ততই তোমার জীবনে আলো হয়ে ফিরে আসবে। গীতার আলো যেমন তোমার ভেতর থেকে অন্ধকার দূর করবে, তেমনি তোমার পথকে উজ্জ্বল করে তুলবে। আর হ্যাঁ, যারা এখনও মেসেজ অফ ধর্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। শাস্ত্রে বলা হয়েছে, একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত একমাত্র দিব্য শাস্ত্রই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন ধনুর্ধর অর্জুন যুদ্ধের ভয়ে দুর্বল হয়ে পড়েছিলেন, তখন শ্রীমুখে যে দিব্য উপদেশ শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, সেই দিব্য গানই গীতা। এর মহিমা অশেষ, অনন্ত, অপরিমেয়। দেবতারা, শেষ, মহেশ বা গণেশ কেউই মহিমা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। সেখানে আমাদের মতো সাধারণ মানুষের সামর্থ্যই বা কতটুকু। বিশ্বাস করা হয় যে সেই ঘরে প্রতিদিন গীতা পড়া বা শোনা হয়, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। পৃথিবীর প্রতিটি মানুষের উচিত গীতা পড়া ও বোঝা, কারণ এই জ্ঞানের মধ্যেই জীবনের সুখ, শান্তি এবং সাফল্যের পথ লুকিয়ে আছে। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। সবার পক্ষে প্রতিটি শ্লোক পড়ে বোঝা সহজ নয়। তাই আজ আমরা এই বিশেষ উপস্থাপনায় গীতার দিব্যজ্ঞান থেকে নেওয়া 151টি গুরুত্বপূর্ণ ভাবনা খুব সহজ, সরল ও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরেছি। আমাদের বিশ্বাস, প্রতিদিন এগুলো একবার করে শুনলে তোমার বর্তমান এবং ভবিষ্যতের বহু সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মই ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ কর্ম করার জন্যেই জন্মেছে, কেউই কর্মহীন থাকতে পারে না। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই মানুষের সঠিক পথ। মানুষের কর্মই তার ভবিষ্যতের বীজ, যেমন কর্ম তেমনই ফল। ভালো করলে ভালোই ফিরে আসে, আর মন্দ করলে মন্দটাই ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সত্যিই সমস্ত জাগতিক দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমাকে ভজনা করো। যে আমাকে ভজে না, সে না এই জীবনে না পরজীবনে শান্তি পায়। যে মানুষ দুষ্ট কর্মে লিপ্ত, অসুর প্রবৃত্তিতে আবদ্ধ এবং যার বুদ্ধি মায়ার জালে আটকে গেছে, সেই কখনো ঈশ্বরকে পেতে পারে না। নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করাই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে এই আশ্রয়কে উপলব্ধি করেছে, তার কাছে ভয়, দুশ্চিন্তা বা শোক কোনো কিছুই টিকে থাকতে পারে না। ঈশ্বরে বিশ্বাস রাখো, ঠিক যেমন একটি শিশু বাবার হাতে ভরসা করে আকাশে ছুড়ে দিলেও হাসে, কারণ সে জানে বাবা তাকে কখনো পড়তে দেবেন না। শ্রীকৃষ্ণ বলেন, মনে ছোট হয়ে যেও না। তোমার আপনজনরা যেখানে সরে যাবে, সেখানে আমি তোমার পাশে দাঁড়াবো। জীবনে কখনো নিজের সাথে অন্যের তুলনা করো না। তুমি যেমন, সেই রূপেই সর্বোত্তম হওয়ার চেষ্টা করো। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের মন। তাই চিন্তা করো ভালো, ভাবো বড়, আর নিজেকে এগিয়ে নিতে শিখো। যে মানুষ কষ্ট সহ্য করতে জানে, সে একদিন সুখী হয়, কিন্তু যে কষ্ট দেয়, সে কখনো সুখ পায় না। তাই মনে রেখো, রাগ নয়, করুণা লালন করো। কারণ মেঘ যেমন বৃষ্টি দিয়ে ফুলকে ফুটিয়ে তোলে, তেমনি কোমলতা মানুষের জীবনকে সুন্দর করে। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, তা শেষে তোমার জীবনে বিষের মতো ক্ষতি করবে। আর সত্য মানুষের কথা যতই তিক্ত শোনাক না কেন, একদিন সেই কথাই তোমার জীবনের সবচেয়ে কার্যকর ওষুধ হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কাছে যে সম্পদ সবচেয়ে মূল্যবান, তা হলো মনের শান্তি। যার অন্তর স্থির ও প্রশান্ত, তার চেয়ে ধনী আর কেউ নেই। সময় মানুষের ইচ্ছামতো পথ বদলায় না, বরং মানুষকেই সময়ের নির্দেশিত পথে চলতে হয়।
এটাকেই বলা হয় ভাগ্য। যখন আমরা নিজেদের বদলাতে চাই না, বরং পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি, তখনই জীবন কঠিন মনে হয়। সত্য কখনো নিজেকে সত্য বলে দাবি করে না, কিন্তু মিথ্যে সর্বদাই নিজের সত্য হওয়ার বড়াই করে। অন্ধকারে যেমন আলো নিজে থেকেই জ্বলে ওঠে, তেমনি সত্য নিজের আলোয় পৃথিবীকে আলোকিত করে। তাই মানুষকে সত্যের পথেই চলতে হবে। হে অর্জুন, কি হারালে তুমি কাঁদছো? তুমি কিছুই নিয়ে আসোনি, কিছুই নিয়ে যেতে পারবে না। যা আজ তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিত্য নিয়ম। দেহ তোমার নয়, তুমি দেহেরও মালিক নও। 5টি উপাদান মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ দিয়ে গঠিত। আবার একদিন সেই 5 উপাদানেই বিলীন হয়ে যাবে। ভাগ্য ও সময়ের বেশি কেউ কিছু পায়নি, কোনো দিনই পাবে না। জীবনে কথাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ শব্দের আঘাত কখনো ক্ষত সারতে দেয় না। শ্রীকৃষ্ণ শেখান, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে শেখো, আর প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য ঠিক তেলের ফোঁটার মতো, মিথ্যার জলে যতই ঢাকো তবুও সে ভেসে ওঠে। সজ্জন মানুষদের আচরণ হতে হবে নির্ভুল, কারণ সাধারণ মানুষ তাদের আচরণ দেখেই পথ বেছে নেয়। যদি কারো উপকার নাই করতে পারো, তবে অন্তত ক্ষতি করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর স্রষ্টা দুর্বল নন। যে মানুষ গীতা পড়ে, বোঝে এবং জীবনে অনুসরণ করে, তার অতীতের বহু দোষই ধীরে ধীরে মুছে যায়। আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল, একথা দুজনেই জানে, একজন ঈশ্বর এবং আরেকজন আমাদের অন্তরাত্মা। মৃত্যু অনিবার্য সত্য। সৃষ্টি থেকে আজ পর্যন্ত জন্ম মৃত্যুর এই চক্র অবিরাম চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই সত্য মেনে নিয়ে আজকে আজ যেমন আছে তেমনভাবে বাঁচাই সঠিক পথ। বুদ্ধিমানরা মৃত্যুতে শোক করে না, জীবিতের জন্যেও অতিরিক্ত দুশ্চিন্তা করে না, কারণ তারা জানে মৃত একদিন ফিরে আসবে আর জীবিত একদিন যাবেই। কানহা বলেন, জীবনে সুযোগ পেলে কারো উপকার করা স্বার্থপরতা নয়। যেমন এক প্রদীপ 1000 প্রদীপ জ্বালালেও তার আলো কমে যায় না, তেমনি সুখও ভাগ করলে কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, তার পরামর্শ ধর্মময়, আর যার অন্তর অধর্মে ভরা, সে অধর্মই ছড়ায়। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয়, বরং ঈশ্বরের উপর ভরসা রাখতে না পারাই তাকে দুঃখী করে। সময় এলে প্রাপ্য পাওয়া যায়, কিন্তু সময়ের আগে কোনো কিছুই নয়। আকাঙ্ক্ষাই কষ্টের মূল, আর রাগ হলো সেই দ্বার যা মানুষকে নরকের পথে ঠেলে দেয়। রাগ মানুষের চিত্তকে অশান্ত করে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর কখনো কখনো সে নিজেকেই আঘাত করে বসে। শ্রীকৃষ্ণ বলেন, রাগ থেকে দূরে থাকো, রাগ আসলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কাজ সেই নয় যার ফল সবসময় ভালো, বরং সঠিক কাজ সেই যার উদ্দেশ্য সৎ। মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয়, অথচ নিজের কর্ম যে ভাগ্য থেকে বলো তা ভুলে যায়। আজ যা তোমার, গতকাল তা অন্যের ছিল, আগামীকাল তা অন্য কারো হবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে। যা চলে গেছে তার জন্য দুঃখের কি, যা আছে তার জন্য অহংকারী বা কেন, আর যা আসেনি তার প্রতি আকর্ষণই বা কিসের? প্রতিটি বুদ্ধিমান মানুষের উচিত রাগ ও লোভ বর্জন করা, কারণ এগুলো আত্মাকে অধঃপতনের পথে নিয়ে যায়। যা মানুষ মনের ইচ্ছায় দান করতে পারে তা কখনো হাতে দিয়ে করতে পারে না, আর যা নীরবতা বলতে পারে কথায় তা বলা যায় না। মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ মানুষের মন ঠিক বাতাসের মতো অস্থির। এই অস্থির মনই লালসার পথে মানুষকে ছুটিয়ে নিয়ে যায়। সফল হতে চাইলে মনকে সংযত করা বাধ্যতামূলক। মন একাগ্র হলে শক্তি বাড়ে এবং কাজের সাফল্যও আসে। গীতা বলে, যে নিজের মনকে জয় করেছে সে অযথা দুশ্চিন্তা ও ইচ্ছার ঝড় থেকে দূরে থাকে এবং দ্রুত লক্ষ্য অর্জন করতে পারে। আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। মানুষ সময় বা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে যা পাওয়ার তা পেতে হলে চেষ্টা চালিয়ে যেতে হয়। সন্দেহ প্রবণ মানুষ কখনো শান্তি পায় না, কারণ অতিরিক্ত সন্দেহ মানুষকে অস্থির করে তোলে, সম্পর্ক নষ্ট করে এবং মন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়।
দেহের সৌন্দর্য মন টানে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয় জয় করে। তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যার মন সত্য, হৃদয় পরিষ্কার, তার কাছে প্রতিদিনই সুখ। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে দূরে থাকলেই সুখী থাকা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যার জ্ঞান নেই এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে কোনোদিনই সত্যিকারের সুখ ও সফলতা পায় না। ক্ষমা করতে শিখলে এবং শান্ত থাকতে পারলে মানুষ এমন শক্তিশালী হয়ে ওঠে যে পর্বতও পথ ছেড়ে দেয়। অত্যন্ত আনন্দে বা গভীর দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থাই সঠিক সিদ্ধান্তকে আড়াল করে দেয়। কানহা বলেন, যখন পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম প্রবল হয়ে ওঠে, তখন ধর্ম রক্ষার জন্য এবং অধর্ম নাশের জন্য আমাকে অবতীর্ণ হতে হয়। কারণ সৃষ্টির নিয়মে ভারসাম্য যখন নষ্ট হয়, তখন তা পুনরুদ্ধার করার দায়িত্ব আমারই। আত্মচেতনার শিখরে যারা পৌঁছাতে পারে, তাদের পথ নিঃস্বার্থ কর্মের পথ। আর যারা ঈশ্বরের সাথে অন্তর থেকে একাত্ম হওয়ার আনন্দ উপলব্ধি করেছেন, তাদের পথ স্থিতি ও শান্তির পথ। মানুষের সর্বনাশের মূল কারণ আসক্তি। মন যেখানে জড়িয়ে যায়, সেখানেই দুঃখ জন্ম নেয়। মানুষ যত বেশি কোনো কিছুকে আঁকড়ে ধরে, তত গভীর হয় তার যন্ত্রণা। অতীতের জন্য আফসোস ভবিষ্যৎ বদলাতে পারে না, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও শান্তি দিতে পারে না। তাই বর্তমান মুহূর্তের সরল আনন্দই প্রকৃত সুখ। শ্রীমদ্ ভগবদ গীতা মানব কল্যাণকেই মুখ্য উদ্দেশ্য হিসেবে তুলে ধরে। তাই নিজের কর্তব্য পালন করার সময় মানুষকে সর্বপ্রথম মানব কল্যাণের কথা ভাবতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে আমার জন্ম ও কর্মের দেবত্বকে সত্যভাবে উপলব্ধি করে, শরীর ত্যাগের পর আর জন্মগ্রহণ করে না এবং আমার শাশ্বত ধামে পৌঁছে যায়। যে মানুষ সব আকাঙ্ক্ষা ত্যাগ করে, আমি আর আমার ভাবনা থেকে মুক্ত হয়, সে অসীম শান্তির স্পর্শ পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে তোমায় সত্যিকারের সহায়তা করে তাকে সমর্থন দাও, আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দাও, সে যেখানে থাকুক। যেখানে সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ অবহেলার পরিবেশ মানুষকে দুর্বল মনে করে। বৃষ্টি না হলে যেমন ফসল শুকিয়ে যায়, তেমনি মূল্যবোধ না থাকলে মানুষও বিপথে পড়ে। ঈশ্বর যা দিয়েছেন সেটাই যথেষ্ট, আর সেটাই অপরিবর্তনীয় সত্য। সংযম, নীতি, স্নেহ আর সেবা, এসব গুণ সৎসঙ্গ ছাড়া জন্মায় না। প্রার্থনা মানুষের অবস্থান বদলায় কিনা তা ঈশ্বর জানেন, কিন্তু প্রার্থনা মানুষের চরিত্রকে অবশ্যই বদলে দেয়। মানুষ প্রায়ই বলে তার সময় নেই, আসলে আপনি তার গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় নেই। সম্পর্ক এমনই হওয়া উচিত যাতে একবার ফিরিয়ে নিলেও মনে তিক্ততা জন্মায় না। সম্মানের কিছুটা বোধ থাকা জরুরি, না হলে মানুষ আপনার প্রাপ্য স্থানটুকুও কেড়ে নেবে। নিজের অধিকার যেখানে আছে সেখানেই ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকাই প্রয়োজন। বিশ্বের কোনো শক্তিই আপনাকে পরাজিত করতে পারে না, যতক্ষণ না আপনি নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারান। নীরবতার চেয়ে বড় জবাব নেই এবং ক্ষমার চেয়ে বড় শাস্তিও নেই। যে মানুষের ধৈর্য আছে সে মানুষের শক্তির তুলনা হয় না। অকারণ দুশ্চিন্তা ও অযথা ভয় আমাদের আধ্যাত্মিক শক্তিকে ভেঙে দেয়। জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা থেকেও নয়। দুর্বল আপনি নন, দুর্বল কেবল সময়, আর সময় কারোর জন্য একরকম থাকে না। তাই কাজ করে যাওয়া উচিত। যে কখনো কষ্ট দেখেনি তার নিজের শক্তি কতটা তা জানা হয় না। যে অন্যের কষ্ট বোঝে, যার হৃদয়ে করুণা আছে, যার মন ভালো, তাকে পৃথিবীতে বারবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দেবার পর গর্ব করো না। কে জানে আপনি দিচ্ছেন নাকি আগের জন্মের ঋণ শোধ করছেন। অহংকার মানুষের বংশ, মর্যাদা আর সম্মান সবকিছু নষ্ট করে দেয়। বিশ্বাস না থাকলে রাবণও হবে, কৌরবও হবে, কংসও হবে। যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে কথায় নয়, তার কাজে নজর দাও। যে আমাকে উপলব্ধি করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়।
যার ভাগ্যে থাকে সে নিজেই আপনার কাছে ছুটে আসে, আর যার ভাগ্যে নেই সে এসে আবার দূরে সরে যায়। যেমন হাওয়ার ঝাপটায় নৌকা দিক হারায়, তেমনি মানুষের মনও আকাঙ্ক্ষায় বিপথে যায়। যে মানুষ সুখে দুঃখে সমান, অপমানে শান্ত, সেই মানুষই কৃষ্ণের কাছে পরম প্রিয়। পৃথিবী কৃষ্ণের মায়া, এই সৃষ্টি তার থেকেই জন্মেছে। তিনি লালন করেন এবং তিনিই সময় হলে সৃষ্টির লয়ও করেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জীবকে তিনি জানেন, অথচ কেউ তাকে জানতে পারে না। তিনিই উত্তাপ দেন, বৃষ্টি ঘটান, আবার থামিয়েও দেন। তিনি অমর, মৃত্যু তার কাছে ভয়ঙ্কর কিছু নয়। যে মানুষ ভক্তি করে তাকে ডাকে, তিনি তার সঙ্গে থাকেন। ভালোবাসার শক্তি মানুষের ইন্দ্রিয়, মন আর অনুভূতির ভেতর দিয়ে কাজ করে। কোনো বুদ্ধিমান মানুষ যখন কোনো সম্পর্ক ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও গভীরভাবে আঘাত পেয়েছে। ভালোবাসা ক্ষমা চাইতে ভালোবাসে, আর অহংকার ক্ষমা শুনতে। মানুষের পরিচয় তার কাজ, কারণ একই নামে হাজার মানুষ থাকে। যত ভালো কাজই করুন, মানুষ ভুলগুলোই মনে রাখবে। তাই লোকের কথায় কান দেওয়া উচিত নয়। যতটা সম্ভব নীরব থাকা ভালো, কারণ মানুষের সবচেয়ে বড় অপরাধ তার জবান। কারো সাথে প্রতারণা করলে একদিন অন্য কারো মাধ্যমে তার প্রতিদান পেতেই হবে। ভালো চোখ সেই যার দৃষ্টি নিজের দোষ দেখে আর অন্যের গুণ খোঁজে। যে মানুষ সময়ে সময়ে নিজের স্বভাব বদলায়, তাকে বিশ্বাস করা ঠিক নয়। জীবন বদলানোর সুযোগ সবাই পায়, কিন্তু সময়কে বদলানোর জন্য আরেকটি জীবন পাওয়া যায় না। যে ঘটার কথা তা ঘটে, আর যা ঘটার নয় তা কখনো ঘটে না। যাদের মনে এই দৃঢ় বিশ্বাস থাকে, তারা উদ্বেগে ভোগে না। শুভ উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল অবশ্যই আসে। জীবনের যে ভুল থেকে আমরা কিছুই শেখার চেষ্টা করি না, সেটাই সবচেয়ে বড় ভুল। আজ যে কাজ করছেন তার ফল পাবেন আগামী দিনে, এবং আজ যা আছে তা আপনার অতীত কর্মের ফল। যে ভক্তি ভরে শ্রীকৃষ্ণকে ডাকে, কৃষ্ণ তাকে সব দেন যা তার নেই, আর যা আছে তা রক্ষা করেন। কৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। তাই কোনো কারণেই রাগ করো না, উচ্চস্বরে কথা বলো না, মন শান্ত রাখো, ভেবে সিদ্ধান্ত নাও। সত্যিকার আর মহৎ মানুষ সেই যার সাথে দেখা হলে কেউ নিজেকে ছোট মনে না করে। কাউকে বিচার করতে হলে তার মুখের কথায় নয়, চরিত্রে নজর দাও, কারণ সোনা প্রায়ই লোহার সিন্দুকে রাখা থাকে। যে আপনাকে সমালোচনা করে কিন্তু সাহায্যের মনও রাখে, কেবল তারই আপনার সমালোচনার অধিকার আছে। সময় অদ্ভুত, আপনি এগোলে সময় আপনার ভাগ্য বদলায়, আর আপনি থেমে গেলে সময়ই আপনার জীবন বদলে দেয়। কানহা বলেন, কান্না কাউকে দুর্বল করে দেয়, এই ধারণা ভুল। ভেঙে পড়া মানুষই কান্নার মধ্য দিয়ে আবার শক্ত হয়ে ওঠে। আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কারণ আমাদের মতো জীবনযাপন করাও অনেকের স্বপ্ন। পাথর শেষ আঘাতে ভাঙলেও প্রথম আঘাত কখনো বিফলে যায় না। যে মানুষের স্বভাবই আঘাত করা বা প্রতারণা করা, তার ওপর কখনো বিশ্বাস রাখা ঠিক নয়। সকলের ভালোবাসা পেতে চাইলে আগে নিজেকেই ভালোবাসা দিতে শিখতে হয়, কারণ প্রকৃতির নিয়ম হলো যা বপন করবে তাই ফিরে পাবে। কখনো কখনো কিছু জিনিস ধরে রাখতে গিয়ে মনেই বড় ক্ষতি হয়, তাই যা চলে যাচ্ছে তাকে ছেড়ে দিতে শেখো। চোখের জল ওজনহীন, কিন্তু বেরিয়ে এলে মনকে হালকা করে দেয়। মানুষ ভুল করতে পারে এবং সবার চোখে নিজের ভাবমূর্তি নষ্ট করতে পারে, কিন্তু ঈশ্বর সব দেখেন। তোমার সততা, তোমার সত্যতা সব তার নথিতে থাকে। সময় একদিন নিজেই সত্যকে প্রমাণ করে দেয়। ভগবান যেই গাছ সৃষ্টি করেছেন তার নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি বসতে পারে গরিবও। দুজনের জন্যই থাকে এক রকম হাওয়া আর এক রকম ছায়া। এ থেকেই বোঝা যায় ঈশ্বরের কাছে সবাই সমান। যে মানুষ তোমায় ভালোবাসে, তোমার খোঁজ রাখে, তোমাকে মনে করে, তাকে কখনো অবহেলা করো না, নতুবা একদিন হয়তো বুঝতে পারবে তুমি নক্ষত্র গুনতে গিয়ে নিজের চাঁদটাই হারিয়ে ফেলেছ। ধৈর্য ধরে থাকো,
সময় যখন আসবে তোমার পরিশ্রমের প্রতিটি ফল তখনই তোমার হাতে আসবে। ঈশ্বর কখনো কখনো মানুষকে অন্যের সহায় হওয়ার ক্ষমতা দেন, কারণ তিনি নিজে সবার দরজায় যেতে পারেন না। তাই নিজের সামর্থ্যের অংশ অন্যের সাথে ভাগ করে নেওয়া শেখো। ধ্যান মানে অন্তরের হাসি, আর সেবা মানে সেই হাসিকে অন্যের মুখে পৌঁছে দেওয়া। আগামীকাল আমরা দেখিনি, তাই আজকের দিনকে হারিয়ে ফেলো না। যখন হাসা যায় তখন আগামী দিনের ভয়ে কান্না করার কোনো অর্থ নেই। সৌভাগ্যবান সে নয় যে সব ভালো জিনিস পায়, সৌভাগ্যবান সে যে যা পায় তাকে ভালো করে নিতে জানে। শান্তি চাইলে অন্যের কাজ বা ত্রুটির দিকে তাকিয়ে থেকো না, নিজের জীবন, নিজের ভালো দিকগুলোর দিকে মন দাও। জল যেমন নিজের পথ নিজেই তৈরি করে, তেমনি হও। পাথরের মতো হয়েও না যে অন্যের পথ আটকে রাখে। সামান্য ওষুধ যেমন বড় রোগ সারিয়ে দেয়, ঠিক তেমনি ঈশ্বরের একটু স্মরণও বহু দুঃখ দূর করতে পারে। তুমি সুখী হও, এটাই ভালো, আর তোমার কারণে যদি কেউ সুখী হয় সেটাই সর্বোত্তম। কৃষ্ণ বলেন, কেউ তোমায় কষ্ট দিলে মন খারাপ করো না, কারণ মানুষ সেই গাছকেই পাথর মারে যার ফল সবচেয়ে মিষ্টি। একবার ভাবো, যেভাবে তালা চাবি ব্যতীত তালা বানানো হয় না, তেমনি ঈশ্বর এমন কোনো সমস্যা দেন না যার সমাধান নেই। এই রূপ, এই ধন, এই প্রতারণা সব এখানেই রয়ে যাবে। তোমার সঙ্গে যাবে শুধু তোমার সৎকর্ম। সহজ স্বভাবকে কখনো দুর্বলতা ভেবে ভুল করো না। সাধারণতা তার চরিত্র, তার দুর্বলতা নয়। অনুভূতি সময়ের চেয়েও মূল্যবান, তাই তা কেবল তাগেরই দাও যারা তা বুঝে। সত্য কথা বলা মানুষকে পৃথিবী অনেক সময় তিক্ত মনে করে, তবু সে ভুল পথে হাঁটে না। গর্ব করো না, আর সকলের সাথে মিলেমিশে থেকো, পরিবার হোক বা বন্ধু। আঘাতের গভীরতা শরীরে নয়, হৃদয়ে। আত্মার ক্ষতই সবচেয়ে যন্ত্রণাদায়ক। যখন কোনো প্রত্যাশা ছাড়াই দরিদ্রকে সাহায্য করা হয়, তখনই সেটাই প্রকৃত দান। সমালোচনার ভয়ে লক্ষ্য ছাড়ো না, কারণ তুমি সফল হলে সেই সমালোচকদের মতোই বদলে যাবে। একজনকে একবার ক্ষমা করা জ্ঞানীর কাজ, দ্বিতীয়বার ক্ষমা করা কোমল হৃদয়ের পরিচয়, কিন্তু 3 বার ক্ষমা করা সেটাই সবচেয়ে বড় বোকামি। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব ধন দিয়েও কেনা যায় না। কৃষ্ণ বলেন, মানুষ সরলভাবে বাঁচতে পারে, কিন্তু সে তা করতে চায় না। সে চিন্তায় ঘেরা থাকে, অতীতের জটিলতায় নিজেকে হারিয়ে ফেলে, মৃত্যুতে ভয় পায়। সে ঠিক মতো জীবনকে গ্রহণ করতে পারে না, মৃত্যুকেও পারে না। জ্ঞানী ব্যক্তি মৃতর জন্য শোক করে না, জীবিতের জন্যও পড়ে না, কারণ তিনি জানেন মৃত আবার জন্মাবে, আর জীবিত একদিন মরবেই। কানহা বলেন, তোমার অতীত আমি বদলাতে পারবো না, কিন্তু তুমি বর্তমানকে সৎকর্মে ভরিয়ে তুললে তোমার আগামীকে আমি সুন্দর করে দেব। ঈশ্বর যখন তোমার চাওয়া পূরণ করেন না, তখন রাগ করো না, কারণ তিনি তোমার ভালোটা জানেন, তোমার পছন্দ নয়। যেমন সাগর পার করার জন্য নৌকা একমাত্র আশ্রয়, তেমনি স্বর্গের পথে সত্যই একমাত্র সোপান। তুমি নীরব থাকলেও তিনি শুনতে পান, তাই তার নাম ঈশ্বর। তিনি কথা না বললেও তার ইশারা আমরা বুঝতে পারি, তাই তার নাম বিশ্বাস। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি গন্ধ, আমি আগুনের তাপ, আমি জীবের প্রাণ শক্তি, আমি সাধুর সংযম। যে মানুষ মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে, সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যদি পার্থিব দুঃখ থেকে মুক্তি চায়, তবে আমার এই ভজনা করা উচিত। যে আমাকে ভজনা করে না, সে এ জীবনে যেমন শান্তি পায় না, তেমনি পরজীবনেও না। ঈশ্বর বলেন যে গীতা জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেয়, তিনি আমার বিশেষ প্রিয়। এই জ্ঞান যেমন তোমার কাছে পৌঁছেছে, তেমনি তুমিও অন্যের কাছে পৌঁছে দাও। এতে কৃষ্ণ তোমার প্রতি আরও অনুকূল হবেন। আশা করি এই জ্ঞান তোমার মনকে সমৃদ্ধ করেছে। যদি আপনাদের এই কথাগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মেসেজ অব ধর্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শেষে বলতেই হয়, জয় শ্রী রাধে কৃষ্ণা।